প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান ফারাবি। আজকে টপ নিউজের শিরোনাম, নির্বাচনকে সামনে রেখে ডোর টু ডোর ক্যাম্পেইনে নামছে বিএনপি। মঈনুদ্দিন খানের প্রতিবেদনে এবার জেনে নেওয়া যাক বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে ডোর টু ডোর ক্যাম্পেইনে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানামুখী প্রোপাগান্ডা চলছে, তা আমলে নিয়ে এবং জামাত ইসলামী সহ কয়েকটি দলের রাজনৈতিক কর্মসূচির প্রেক্ষাপটে এমন কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই কর্মসূচির মধ্য দিয়ে দলটি নির্বাচনের মাঠে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চায়। সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু এবং জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন সহ কয়েকটি অভিন্ন দাবিতে বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, জাগপা সহ আরও কয়েকটি দল। প্রাথমিকভাবে তারা 3 দিনের কর্মসূচি পালন করবে। বিএনপি মনে করছে এই কর্মসূচিগুলো রাজনৈতিক কৌশল। এর জবাবে বিএনপিও জনগণকে সম্পৃক্ত করে নিজস্ব কর্মসূচি নিতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অন্য দলগুলো রাজনৈতিক কৌশল হিসেবে কর্মসূচি দিলেও বিএনপি মাঠেই তার জবাব দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনকে উৎসবমুখর করতে চায় বিএনপি। এজন্য সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে দলটি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ঘরে ঘরে গিয়ে নির্বাচনী বার্তা পৌঁছে দেবে বিএনপি। পুরুষের পাশাপাশি মহিলা নেত্রীদেরও যুক্ত করা হবে কর্মসূচিতে। কেন ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন, কেন বিলম্ব হলে জনগণের ভোটাধিকার পিছিয়ে যাবে, এসব বিষয় মানুষকে বোঝানো হবে। পাশাপাশি তুলে ধরা হবে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা। বৈঠকে আলোচনায় আসে আর মাত্র 5 মাস হাতে থাকায় দলকে পুরোপুরি নির্বাচনমুখী করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করার কাজ চলছে। প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যেন দ্বন্দ্ব না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। এছাড়া জনগণের পাশে থেকে কল্যাণে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে নেতাকর্মীদের। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছু অনৈতিক কর্মকাণ্ডে দলীয় ইমেজ ক্ষতিগ্রস্ত হলেও সাংগঠনিক ব্যবস্থা ও আইনি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এখন পরিস্থিতি অনেকটা শৃঙ্খলায় এসেছে বলে মনে করছে বিএনপি। বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা করা হয়। সংবিধান সংশোধন ছাড়া যে সংস্কার প্রস্তাবগুলো হয়েছে সেগুলো নির্বাচনের আগেই বাস্তবায়নের পক্ষে বিএনপি। আর সংবিধান সংশ্লিষ্ট সংস্কার নির্বাচনের পরবর্তী সংসদে করা হবে বলে জানিয়েছে দলটি। এ সময় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিজান ফারাবি, নয়াদিগন্ত।